নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের ৭টি সত্য নিয়ে। যে সত্যগুলো সাধারণত আমরা অতটা আলোচনা করি না। যে সত্যগুলো সত্যিই জানার দরকার। যে কেন জীবনচক্রটা বারবার এগিয়েও মেষের থেমে যায়, কেন বারবার মেষ রাশির জাতক জাতিকারা অগ্রগতি করেও একটা জায়গায় গিয়ে অনেকটা থেমে যেতে বাধ্য হয়। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে অগ্নি উপাদানের রাশি হচ্ছে মেষ। মেষ মানেই তেজ, মেষ মানেই বেটার কিছু করা, মেষ মানেই সাহস, মেষ মানেই স্বচ্ছ, মেষ মানেই আবেগ। এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ৭টি সত্য আমি আজকে আপনাদের সামনে বলবো। যেদিন থেকে দেখবেন এই ৭টি সত্য মেনে চলছেন, যেদিন থেকে এই ৭টি বিষয় মেনটেন করছেন, আপনার লাইফ গোপনে গোপনে কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। দেখুন, আমি সবার প্রথমে বলি মেষ রাশির জাতক জাতিকাদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা, তারপরে আমি প্র্যাকটিক্যাল কয়েকটি সত্যের কথা বলবো। ফার্স্ট হচ্ছে মেষ রাশির সততা। দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা স্বচ্ছ কাচের মতো হয়ে থাকেন। যে স্বচ্ছ কাচের মতো হওয়াটা মেষ রাশির একটা গুণাবলীও বলতে পারি, একটা দোষ ত্রুটিও বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক, স্বচ্ছ কাচের মতো হন বলেই আমরা দেখেছি অন্যদের থেকে আপনি একটু আলাদা। আপনার মুখেও যা, মনেও তাই, আলাদা কিছু নয়। মেষ রাশির জাতক জাতিকাদের সাহস প্রচন্ড বেশি। যে কোনো পরিস্থিতিতে তারা নিজের সাহসটাকে বজায় রাখতে পারে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা মেষের মধ্যে কিন্তু আছে। মেষ রাশির জাতক জাতিকাদের তৃতীয় যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হলো আবেগ। একদমই ঠিক শুনছেন, প্রচুর আবেগ। এবং এই আবেগের বশে এরা এমন কিছু ডিসিশন নেয় যে ডিসিশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়। লোকে এই আবেগ এবং মন নরমের সুযোগ নিয়ে অনেক ধোঁকাদারি আপনাদের দিয়ে ফেলে বা দিয়ে থাকে। বাইরে থেকে দেখে মনে হবে কি রাগী রে বাবা, কি নিয়ম শৃঙ্খলা পরায়ণ। অবশ্যই নিয়ম শৃঙ্খলার পরায়ণতা মেষের আছে, কিন্তু মেষ অতটাও রাগী না যতটা রাগী বেসিক্যালি আমরা বাইরে থেকে ভাবি। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা আমি বলে দিই আপনাদের, সেটি হলো বিশ্বাস। মনে হয় মেষ সহজে বিশ্বাস করে না, ভুল। কে বলেছে মেষ সহজে বিশ্বাস করে না? মেষ সহজে বিশ্বাস করে আর ভালোভাবেই ঠকে। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। মেষের মধ্যে এই টেন্ডেন্সিটা আমরা বারবার জীবনচক্রে লক্ষ্য করতে পারি। দেখুন, আজকে মেষের ৭টি সমস্যা নয়, আজকে মেষের ৭টি সত্যকে তুলে ধরবো। এই ৭টি আপনার শুধু সমস্যা নয়, এই ৭টি নিয়ে আমাদের ভাবতে হবে। যেদিন থেকে এই ৭টি বিষয় ভাববেন, এই যেদিন থেকে এই ৭টি চরম সত্যকে লাইফে কাজে লাগাতে পারবেন, আপনার জীবনটাই অনেক ক্ষেত্রে বদলে যাবে। প্রথম হলো আপনার আবেগ বনাম যুক্তি। দেখুন, এটা ঠিক যে মেষ রাশির আবেগ কিছু কিছু ক্ষেত্রে মেষ রাশির শক্তির মূল উৎস, মূল সোর্স। কিন্তু আপনার এই আবেগের বশে নেওয়া কিছু ডিসিশন, নেওয়া কিছু সিদ্ধান্ত আপনাকে জীবনচক্রে নানাভাবে নেগেটিভ দিকে নিয়ে যায়। আবেগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো ম্যাক্সিমামই মেষের ভুল হয়। একটা কথা সব সময় মনে রাখবেন, মেষ রাশির একটা টেন্ডেন্সি আছে, উঠলো বাই তো কটক যায়। এই টেন্ডেন্সিটাকে যেদিন থেকে আপনি বন্ধ করতে পারবেন, আপনার জীবনের সফলতা অটোমেটিক্যালি আসা শুরু হয়ে যাবে। দেখুন, দ্বিতীয় যে সত্যটা আপনাকে বুঝতে হবে সেটি হলো প্রতিযোগিতা। মেষরাশি জাতক জাতিকার অনেক সময় ছোটখাটো বিষয়েও কম্পিটিশন তৈরি করে ফেলেন। দেখুন, যারা অলরেডি সাকসেস, যারা অলরেডি সফল আপনার সাথে এই কাজ করেন, তারা তো চাইবে আপনাকে ডোমিনেট করতে। বাট আপনি বিষয়টাকে ব্যক্তিগতভাবে নিলেই তো সমস্যাটা বাড়বে। উপরন্তু বিষয়টাকে ব্যক্তিগতভাবে না নিয়ে তাদের স্ট্র্যাটেজিটাকে ফলো করুন। তারা কিভাবে চলছেন, তারা কিভাবে এগোচ্ছেন, এই যে স্ট্র্যাটেজিটা থাকে এটাকে ফলো করুন। আমার মনে হয় এর ফলে আপনি আরো ভালো ফলাফল পাবেন। এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এই যে প্রতিযোগিতা করার মানসিকতাটাকে তৈরি করে ফেলেন, এটাকে প্লিজ আমার অনুরোধে আপনি আজকে থেকেই বন্ধ করে দিন।
প্রথমটা বললাম আবেগ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত সেই সিদ্ধান্তটাকে কার্যকর করার ক্ষেত্রে 24 ঘন্টা অন্তত সময় দেবেন। অ্যান্ড সেকেন্ড, সব ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন না। থার্ড বলে দিই, আপনার নেতৃত্ব দানের ক্ষমতা অপরিসীম, ইউ আর বর্ন লিডার, বাট সব জায়গায় নেতৃত্ব দেওয়ার দরকার নেই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আইডেন্টিফাই করা, কোথায় নেতৃত্ব দানের দরকার আছে, কোথায় নেতৃত্ব দানের দরকার নেই। এই আইডেন্টিফিকেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি একটা কথাই বলবো, নেতৃত্বের সহজাত ক্ষমতা আপনার মধ্যে আছে, দ্যাট উই অল নো, কিন্তু ভালো লিডার হতে গেলে নিজের মধ্যে যেমন নিয়ম শৃঙ্খলার প্রভাব অনেকটা বৃদ্ধি করতে হয়, এবং দ্বিতীয়ত সব জায়গায় নেতৃত্ব দিতে হয় না। নাম্বার 4, আপনার অধৈর্যই আপনার সব থেকে বড় শক্তি। বহু ক্ষেত্রে আমি দেখেছি মেষরাশির জাতক জাতিকারা ছোটখাটো বিষয়ে এতটাই অধৈর্য তাদের জীবনচক্রে চলে আসে, সেটি বলার আর ভাষা রাখে না। আপনার এই অধৈর্য স্বভাব, আপনার এই অধৈর্য ভাব যেদিন থেকে কমে যাবে না, জানবেন আপনার জীবনটা বদলে গেল। মেষরাশি জাতক জাতিকারা তাড়াহুড়ো করতে গিয়ে সঠিকভাবে ধৈর্য না ধরার কারণে জীবনচক্রে প্রচুর সমস্যা পড়েন। মনে রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। আপনার জীবনচক্রে আপনাকে যে সফলতাটা আপনি চাইছেন তার জন্য ধৈর্য ধরতে হবে। আজকে চাকরিতে ঢুকে কালকেই লিডার হওয়া যাবে না। ইট ইজ ইম্পর্টেন্ট। মেষ রাশির ধৈর্যের গুণাবলীটা দরকার, এবং দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আপনি অধৈর্য হন বলে আপনার বহু সুযোগ হাতছাড়া হয়ে যায়। দেখুন, আমরা প্রত্যেক জাতক জাতিকাদের যখন হরোস্কোপ বিশ্লেষণ করার সুযোগ পাই, আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই রাশি, তার 6th হাউসে এই গ্রহগুলো আছে, 6th-এ লর্ড এই জায়গায় গিয়ে অবস্থিত, আরো বেশ কিছু বিষয়কে আমাদের আইডেন্টিফাই করতে হয়, দ্যাট ইজ ভেরি ট্রু। তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসি যে ওয়েল, ঠিক আছে, এরকম ব্যাপার, ঠিক আছে, তাহলে এইভাবে চলবো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই আপনাদের, আমার যে অবজারভেশন, তাতে আমি মনে করি এই সত্যগুলোকে আগে জীবনে কাজে লাগাতে হবে। যেদিন থেকে কাজে লাগাতে পারবেন এই বৈশিষ্ট্যগুলোকে নিজের লাইফে কিছুটা নিয়ে আসা এবং কিছুটা সরানো, যেদিন থেকে করতে পারবেন, জানবেন লাইফের অনেক প্রবলেমই আপনার শর্ট আউট হয়ে যাচ্ছে। দেখুন, ক্ষমা করতে শিখতে হবে। সব লোক নয়, কিছু কিছু ক্ষেত্রে ঠকে যাবেন, স্বাভাবিক, সবাই ঠকি আমরা। কিছু কিছু ক্ষেত্রে ঠকে যেতে হয়, কিন্তু সেই বিষয়টা নিয়ে যদি সারা দিন রাত আপনি ভেবে যান, তাহলে আপনার নিজের কাজের ক্ষতি হবে, আপনার অন্যান্য ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হবে। তাই দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। ক্ষমা করতে শিখুন। আপনার তিক্ততা পুষে রেখে মন খারাপ করবেন না, তার সাথে হয়তো জীবনে আর দেখাই হবে না। তাই মনের মধ্যে তিক্ততা পুষে নিজেকে ক্ষতি করবেন না, নিজের মহামূল্যবান সময়কে ক্ষতি করবেন না, নিজের মহামূল্যবান সময়কে বাঁচান, ক্ষতি করবেন না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্ষতি করলেই কিন্তু বিপদ। আরেকটা ভুল মেষ প্রচুর করে, আমি মনে করি এটাও জীবনের একটা চরম সত্য। কেউ আপনাকে এটা সামনাসামনি বলবে না ডিরেক্টলি, আপনি নিজের জন্য সময় রাখেন না। আপনি সবাইকে সময় দেন, আপনি আপনার কাজকে সময় দেন, আপনার ফ্যামিলিকে সময় দেন, সব কিছুকে সময় দেন, বাট আপনি আপনাকে সময় দেন না। অ্যান্ড এটা সব থেকে বেশি জরুরি যে মেষ রাশির জাতক জাতিকারা অন্তত দিনের মধ্যে 30 মিনিট হোক নিজের জন্য সময় রাখুন। কিচ্ছু করবেন না সেই সময়, জাস্ট নিজের কথা ভাববেন। নিজে কতটা ভালো আছেন, কতটা হ্যাপিনেস পাচ্ছেন, কোথায় অসুবিধা আছে, কি করলে আরেকটু বেশি কমফোর্ট আসবে, সব কিছু ভাবুন। নিজেকে সময় দেওয়াটা শিখুন। আর একটা চরম সত্য আপনাকে আমি আজকে বলে যাই, এটা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন। একা লড়াই করতে আপনি ভয় পান না, আমি জানি। ভিড় অনুসরণ করে আপনি চলেন না, আপনি নিজে চলেন, আপনার পেছনে ভিড় তৈরি হয়। কিন্তু ইমোশনের ক্ষেত্রে, আবেগের ক্ষেত্রে আপনি বড্ড একা। আমি একটা কথাই আপনাকে বলবো, একা একা পথ চলতে শিখুন। কিছু কিছু একা একা বিষয়কে মেনে চলুন। আপনার চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছেন,
বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি করবে। হংস পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন। আপনার এডুকেশন, আপনার নলেজকে অনেক বেশি গেইন করার চেষ্টা করবে বৃহস্পতি। এডুকেশনাল দিক থেকে সাকসেসফুল হবেন আপনি, দ্যাট ইজ ফর ভেরি শিওর। দেখুন, আমি মনে করি আজকে যত প্রবলেম আপনার আছে জীবনে, সব হয়তো থাকবে না। ধীরে ধীরে প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন, সমাধানযোগ্য জায়গাও আপনার জীবনচক্রে তৈরি হবে। তবে এই 7টি চরম সত্য আপনি যদি উপলব্ধি করতে সত্যিই সক্ষম হন, হয়তো মনে হবে যে দাদা এগুলো তো বুঝি। আপনি বোঝেন আমি জানি, আপনি জানেন সেটাও আমি জানি, বাট আপনি মেনে চলেন না, সেটাও আমি বুঝি, সেটাও আমি জানার চেষ্টা করেছি। আমি একটাই অনুরোধ করব, সাজেশন দেব, যদি মনে করেন আমি আপনার ভাইয়ের মতো তাহলে ভাববেন ভাইয়ের অনুরোধ, যদি মনে করেন দাদার মতো তাহলে ভাববেন দাদার বলা কথা মানতে হবে, আর যদি সন্তানের মতো মনে করেন সেক্ষেত্রেও মনে করবেন সন্তানের কথা মেনে চলব। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ, জয় মা তারা।